গত ২২ অক্টোবর ভৈরবের ট্রেন দুর্ঘটনায় জনাব আবুল কাশেম নামের একজন যাত্রী আহত হন। তার হাতে ও পায়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হন। আর্থিক অবস্থার অসচ্ছল থাকায় চিকিৎসা ব্যয় বহন করতে পারছিল না আবুল কাশেম ও তার পরিবার। এদিকে এই দুর্ঘটনায় কবলিত আবুল কাশেমকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তথা মহাব্যবস্থাপক পূর্ব ৫০,০০০ টাকা চিকিৎসার জন্য অনুদান দেন। অদ্য ২২/১/২০২৪ তারিখ ঢাকা রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রিপন দাস আবুল কাশেমের স্ত্রী ও ছেলের কাছে চিকিৎসা অনুদানের ৫০,০০০ টাকা হস্তান্তর করেন। এই যে টাকাটা ওনাকে ৫০,০০০ টাকা ওনার স্বামীর চিকিৎসার্থে দেওয়া হয়েছে, এই টাকা কোন মাধ্যমে জিনিসটা এবং কোথা থেকে দেওয়া হলো একটু যদি। এটা আসলে ভৈরব বাজার, আপনারা জানেন যে ভৈরব বাজারে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়, তারপরে ওই দুর্ঘটনায় অনেক আহত নিহত হন। ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল, এই সমস্ত জায়গায় আমরা সব ধরনের ইনফরমেশান নিয়েছি এবং তাদের সাম্প্রতিক যে অবস্থাগুলো ওটি কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো খোঁজখবর রেখেছি। তো আমি অ্যাজ এ ডিভিশনাল মেডিকেল অফিসার ডাক্তার রিপন, বাংলাদেশ রেলওয়ে ঢাকা, তো আমি ব্যক্তিগতভাবে সিএমও ইস্টের সাথে কথা বলেছি, জিএম ইস্ট মহোদয়ের সাথে কথা বলেছি। তো আসলে ওনার যে অবস্থা, গত ৩ মাস ধরে ওনার টানা 4টা থেকে 5টা অপারেশন হয়েছে, ছোটোখাটো হতে শুরু করে বড় অপারেশন। তো আমাদের আসলে খুব ইচ্ছা ছিল এবং কর্তৃপক্ষ সেইভাবেই সাড়া দিয়েছেন। জিএম পূর্ব মহোদয়ের পক্ষ থেকে আমরা আপাতত তাকে ৫০,০০০ টাকা হ্যান্ডওভার করলাম এবং আমরা আরও খোঁজখবর রাখবো। তার পরবর্তীতে তার কী সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখভাল করার, আমরা তার পাশে থাকার চেষ্টা করবো যতদূর সম্ভব। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি ডিজি মহোদয়ের সাথেও কথা বলেছি, স্যারও বলেছে যে তুমি সার্বক্ষণিক খোঁজখবর রাখবা, তাদের কখন কী লাগবে না লাগবে তুমি এই ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা করার স্যারও আশ্বাস দিয়েছেন। তো আমি বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং জেনারেল ম্যানেজার পূর্ব নাজমুল স্যারকে অনেক ধরনের স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই যে শত ব্যস্ততার মধ্যেও যে এই বিষয়গুলো ওনারা খোঁজখবর রাখছেন এবং এই ব্যাপারে আমাদের সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে। এই যে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনি ৫০,০০০ টাকা আপনাকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া হলো, আপনার এই টাকাটা তো আপনি বুঝিয়ে পাইছেন? জি স্যার, পাইছি। টাকাটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে? খুশি লাগছে। আল্লাহ দোয়া করি আল্লাহ শান্তিতে স্যার, আল্লাহ দুনিয়াতে যারা শান্তি দেয়, আখিরাতে যারা শান্তি দেয়, আল্লাহর কাছে এই দোয়া করি আমি সবসময় করবো। সাহিলা আমার স্বামী আমার স্বামী একবারে ফোন করে গেছে, কিচ্ছু নাই আমাদের, শুধু খালি একটা গল্প, এটাই পরের বাড়ি। খুব কষ্টতে আসছে, চলবার মতন আমার কোনো শক্তি নাই স্যার। আমার স্বামী একবারে পঙ্গু হয়ে গেছে স্যার। চিকিৎসা করবার পয়সাই নাই, সন্তান লইছে চলাচল করে। আচ্ছা, ওনার নাম কি? আবুল কাশেম। কি আপনার কি হয়? আপনার বাবা হয়। দুর্ঘটনা কবলিত অসহায় আবুল কাশেমের পরিবারের পাশে দাঁড়াবার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেলওয়ের মেডিকেল বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রিপন দাসকে অসংখ্য ধন্যবাদ এবং তারই সাথে ধন্যবাদ জানাচ্ছি রেলওয়ে পূর্ব মহাব্যবস্থাপক মহোদয়কে। নিউজ টাইম 24কে ফলো দিয়ে সাথে থাকুন।